ওকে, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বরাবরের মতোই প্লেন নেব, সবসময়ের জন্য কাজের জন্য প্লেন নেব, ফ্রন্ট প্লেন বা যে কোনো একটা প্লেন। স্কেচ স্টার্ট করে দিলাম। এখান থেকে আমরা আজকে মূলত যেটা দেখবো সেটা হচ্ছে যে লিনিয়ার স্কেচ প্যাটার্ন, আর একটা আছে এখানে সার্কুলার স্কেচ প্যাটার্ন। প্যাটার্ন মূলত হচ্ছে কি, একই রকম কোনো বস্তুর একাধিক, যেটা একটা অ্যাসেম্বলি থাকবে আর কি, একাধিক একই রকম কিন্তু একাধিক হবে আর কি, একের অধিক, এরকম একটা স্কেচের সমাহারকে মূলত প্যাটার্ন বলা হচ্ছে আর কি। তো এটার দুই ধরনের আছে, একটা হচ্ছে লিনিয়ার মানে যেটা রৈখিক টাইপের, সার্কুলার শেপ না, আহ, হতে পারে হরিজন্টাল বা ভার্টিক্যাল এরকম, এটা হচ্ছে লিনিয়ার। আর একটা হচ্ছে সার্কুলার, যেটা হচ্ছে বৃত্তাকার আকারে হবে আর কি। সো আমরা প্রথমত দেখি হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। লিনিয়ার স্কেচ প্যাটার্নের জন্য আমাদের যেটা করতে হবে, আগে একটা স্কেচ করে নিতে হবে যে কোনো কিছু একটা। ধরেন যে এখানে কর্নার রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, কর্নার রেক্ট্যাঙ্গেল এখান থেকে তৈরি করে নিলাম। এটাতে ডাইমেনশন দিয়ে ফুল ওকে করে নিয়ে নিই, 50 বা এখন আমি চাচ্ছি লিনিয়ার স্কেচ প্যাটার্নটা মূলত আসলে কখন করা হয়, কী প্রয়োজন হয়, সেই বিষয়টাও জানি। এটা আসলে তখনই করা হয় যখন আমার সেম অবজেক্টটা একাধিক পরিমাণ লাগতেছে আর কি। তো একাধিকবার তো আমার আর ড্র করার প্রয়োজন নাই, এটা সময় লাগবে, এলোমেলো হতে পারে, মাত্র এক ক্লিকে সেটা একাধিকবার করা যায়। সেটার জন্য আমরা হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন করি। আর একটা আবার এখানে আছে কপি। কপি এন্টিটিসটা আগে দেখে নিই, তাহলে বুঝতে হবে। কপি এন্টিটিসটারই হচ্ছে আপডেট হচ্ছে লিনিয়ার স্কেচ প্যাটার্ন। মানে কপি হলে জাস্ট কপি হয়ে যায়, কপিটা একটু দেখে নিই তাহলে ইজি হবে। কপিতে যেটা আছে এখানে এন্টিটিস টু কপি, অর্থাৎ কোনটা কপি করতে যাচ্ছি, আমরা কপি করতে যাচ্ছি এই স্কেচটা, এই যে শেপ রেক্টেঙ্গেল, এটা করতে যাচ্ছি। এখানে আছে কিপ রিলেশন। কিপ রিলেশন যদি দিয়ে রাখি তাহলে এইগুলোতে যে যা রিলেশন আছে, হতে পারে এটা সেটা আরও অন্যান্য স্কেচ আছে সেটার সাথে এটা রিলেশন থাকতে পারে, মানে যা যা রিলেশন আছে সবগুলোর সবই কপি হয়ে যাবে। সেক্ষেত্রে কিপ রিলেশন আমরা অন রাখবো, কিপ দিয়ে রাখবো। এরপর আছে প্যারামিটার অপশন আছে ফ্রম টু। ফ্রম টু বলতে হচ্ছে এখানে কোন জায়গা থেকে কোন জায়গায় হবে, অর্থাৎ এখানে সেক্ষেত্রে একটা পয়েন্ট এখানে আছে, এখানে বেস পয়েন্ট বলা হচ্ছে। বেস পয়েন্ট সিলেক্ট করে দিলে ওই পয়েন্টটাকে ধরে মুভ বা কপি হয়ে যাবে। বিষয়টা হচ্ছে আমাকে দেখবো এখানে ডাইমেনশন দিলেই সেটা কপি হবে। এই যে যেরকমটা দেখতে পাচ্ছেন প্রিভিউ, এখানে আমি 60, 70, 80, 100 করে দিলাম। তার মানে হচ্ছে এখানে এক্স দেখাচ্ছে, এখানে এক্স হচ্ছে হরিজন্টালি মুভ হচ্ছে, মুভ তো না, কপি হচ্ছে অ্যাকচুয়ালি। 100 পরিমাণ এখানে দেওয়া আছে। এরপরে এখানে যদি দিই, এখানে যদি বলি ভার্টিক্যালি, সেটা ভার্টিক্যালি কপি হবে আর কি। তো কপিতে কি হচ্ছে, মাত্র একটা কপি হচ্ছে আর কি, একের বেশি কিন্তু কপি হচ্ছে না। তো একের বেশি যখন হবে তখনই আমরা হচ্ছে সেটা লিনিয়ারে চলে যাব। তো কপিটাই আগে একটু দেখে নেই। আমরা যদি মেজারমেন্ট দিয়ে নেই তো এইভাবে মেজারমেন্ট দিয়ে করতে পারি। আর যদি চাই যে না ফ্রম টু অপশন থেকে করবো, সেক্ষেত্রে আমাকে একটা বেস পয়েন্ট এখানে সিলেক্ট করে নিতে হবে। এই অবজেক্টটা যখন একটা পয়েন্ট সিলেক্ট করবো, এই পয়েন্টটা সিলেক্ট করলাম আমি। এই পয়েন্টটা সিলেক্ট করলেই মানে আমি কিন্তু এখন মাউস পয়েন্টটা চেপে ধরে নেই, জাস্ট একটা ক্লিক করছি, ক্লিক করে ছেড়ে দিলেই এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এখন সিলেক্ট হলে আমি মাউস পয়েন্টটা যেখানে নিয়ে যাচ্ছি এটাও হচ্ছে এখানে নিয়ে যাচ্ছে। এখানে কোনো এক্স ওয়াই হরিজন্টাল ভার্টিক্যাল কিছুই ফলো করবে না। যেখানে আমি একটা ক্লিক করে দেবো সেখানে এটা কপি হবে। তো এখানে আমি এটা ক্লিক করে দিলাম, এই জায়গায় গিয়ে এটা কপি হয়ে গেল। এটা হচ্ছে কপির মধ্যকার, যেটা এক্স ওয়াই এর পরিবর্তে যেটা বেস পয়েন্ট ছিল সেই কপিটার আউটপুট। তো আশা করি বুঝছেন কপি বিষয়টা। কপি বিষয়টা খুব জরুরি বিষয় না, খুবই সহজ। নর্মালি হচ্ছে পুরো শেপটা সিলেক্ট করে নিলাম এই বক্সে। পুরো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যদি ডাইমেনশন দিয়ে করতে চাই সেক্ষেত্রে এস ওয়াই দেবো। আর যদি চাই যে না আমার নিজের মতো করে এখানে কোনো ডাইমেনশনে আমি একটা নির্দিষ্ট বা আরও একটা অন্য এরকম অন্য কোনো একটা শেপ থাকতে পারে, শেপ থাকতে পারে, সেই স্পেসের একটা পয়েন্ট দেখিয়ে আমি এটাকে কপি করবো। সেই ক্ষেত্রে তখন এটাকে বেস পয়েন্টে এভাবে সিলেক্ট করে নিয়ে চাচ্ছি মনে করেন যে এইভাবে যে এটা এই পয়েন্টে এটাকে অ্যাটাচ করে কপি করে দেবো। তো এখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা কিন্তু কপি হয়ে গেল। এইভাবে বুঝতে হচ্ছে পারছি। মূলত এই কপির অপশনটা। সেমভাবে এখানে যেটা মুভ আছে, মুভ জিনিসটাও ঠিক সেম। মুভের পার্থক্যটা হচ্ছে কপি হচ্ছে না, মুভ হয়ে যাচ্ছে, এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, সোর্সটা থাকতেছে না। এখানে সেম মুভ, মুভের বাকি সব সেম দেখেন, প্যারামিটারে যা যাচ্ছে ফ্রম এক্স টু এক্স ওয়াই এগুলো সব সেম কপি। আর এখানে জাস্ট মুভ, এই দুটোই পার্থক্য। মুভ হলে কী হচ্ছে, জাস্ট আমার এখান থেকে ফ্রন্ট টু অপশন থেকে আমি দিই এই পয়েন্টটা সেট করছি, বেশ বেশ পয়েন্টটা সেট করে নিতে হবে। তারপরে পয়েন্টটা সেট করে নিলাম, ওকে। আবারও যাই এখানে।
কপি এন্টিটিস এবং ইমেজ এন্টিটিসের মধ্যে পার্থক্য মূলত হচ্ছে এটাই ছিল। আমার এখানে অবজেক্ট সিলেক্ট করে নিয়ে এক্সওয়াইয়ের মাধ্যমে নিতে চাইলে এক্সওয়াই এভাবে আপ ডাউন করে নিতে পারছি। আর পয়েন্টে নিতে চাইলে পয়েন্টের হিসাবটা একটু ডিফারেন্ট হচ্ছে, কপির মতো এই বেস পয়েন্টে যেটা সিলেক্ট হয়ে আছে অরিজিনালে সেটা নিচ্ছে না। সেক্ষেত্রে আমাকে এটা বাদে যেটা আছে এভাবে ধরে নিতে হবে। ওকে, আচ্ছা, এটা আর একটা অপশন দেখি হয় কিনা। আমি তো একটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে করে নিয়ে সিলেক্ট করে নিলাম পয়েন্টে। না, কাজটা হবে না টোটালি আসলে, এটা হবে না ঠিক আছে। ওকে, মানে অরিজিনে থাকলে এটাকে মুভ করা যাবে না, এটাকে আমরা সর্বোচ্চ কপি করতে পারি। এটা ফুললি ডিফাইন হয়ে আছে এখানে। তো মুভ এন্টিটিস এবং কপি এন্টিটিস আশা করি ক্লিয়ার হয়ে গেছে। রোটেট এন্টিটিস দেখছি কিনা, না দেখলেও আবারও একটা দেখে নিই শর্টলি। রোটেট এন্টিটিস যেটা এখানে সেটা হচ্ছে এন্টিটিসটাকে রোটেট করে দিবে আর কি। সিলেক্ট করে নিই, মনে করেন এটা ধরবো, এটাকে রোটেটে অপশনে চলে গেলাম, রোটেট এন্টিটিস। রোটেটে এইখানে একটা পয়েন্ট সিলেক্ট করে দেবো, তো কোন পয়েন্টের সাপোর্টটা রোটেট হবে এই পয়েন্টটাকে সিলেক্ট করে দিলাম, কত ডিগ্রি রোটেট হবে এই জন্য সে পরিমাণ অ্যাঙ্গুলার মেজারমেন্ট যেগুলো 35 করে দেবো, তাহলে 35 পরিমাণ রোটেট হয়ে যাচ্ছে। অথবা এখানে অপর দিকে বলবো, রিভার্স মাইনাস দিয়ে দেবো, তাহলে অপর দিকে এটাকে রিভার্স করা যাচ্ছে আর কি। এই হচ্ছে রোটেট ইন্ডিকেট, এটাকে আমরা এভাবে আমাদের মতো করে কিছুটা একটু ঘোরাই নিতে পারি আর কি। এটাই হচ্ছে রোটেট। অনেক সময় প্রয়োজন হয় এগুলো ঠিকই আর কি। বা চাইলে হচ্ছে আমরা চাইলে কিন্তু এটা এইভাবেও করতে পারি এখানে যে 3 পয়েন্ট ছিল, 3 পয়েন্ট করতে ছিল, সেটা দিয়েও কিন্তু আমরা এরকম সেট তৈরি করতে পারি। কিন্তু কিছু কিছু শেপ আছে যেটা আসলে এরকম স্পেশাল কমান্ড নাই, তখন আমাদেরকে এটা রোটেট করতেই হবে। তো রোটেট করার জন্য তখন আমাকে নতুনভাবে আর স্কেচ না করে, কমান্ড না করে জাস্ট একটা জিনিসকে রোটেট অপশন দিয়ে সেটাকে আমরা এভাবে অপশন দিয়ে সিলেক্ট করে নিয়ে নিতে পারি। চাইলে এখান থেকে আমরা রোটেট করতে পারি যে অরিজিনাল যে সিম্বলটা দেখতে পাচ্ছি আমরা এটাকে এভাবে ধরে এগুলো রোটেট করে নিতে পারি। অথবা মেজারমেন্ট যদি থাকে সেক্ষেত্রে মেজারমেন্ট দিলে এগুলো রোটেট করে নিতে পারি। আশা করি রোটেট বিষয়টাও ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় আমি এখানে রোটেট ক্লিয়ার হলে আসলে এগুলো জটিল কিছু না, খুব সিম্পল এবং বেসিক কিছু টিউটোরিয়াল বিষয়। স্কেল এন্টিটিস নামে যে বিষয়টা আছে এগুলোরও প্রয়োজন হয়ে থাকে অনেক সময়। স্কেল এন্টিটিসটা কি, স্কেলটা হচ্ছে এখন যে সাইজটা আছে সেই সাইজটাকে আরও কয়েক গুণ কমানো বা বাড়ানো, বৃদ্ধি করা এরকম। যেমন দেখি স্কেল এন্টিটিস চলে যাই, কোনটাকে করব, আমার হচ্ছে আমি স্কেলটাকে স্কেল করব, স্কেল অ্যাবাউট একটা রেফারেন্স পয়েন্ট দিয়ে দিতে হবে। এখানে যা যা অপশনগুলো আছে না, মুভ, তারপরে হচ্ছে কপি, স্কেল, এগুলোতে হচ্ছে সবগুলোতেই রোটেট একটা রেফারেন্স, একটা বেস পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। সিমিলার অপশন এখানে, তো এই বেস পয়েন্ট সিলেক্ট করে দিলাম, মানে এটাকে ফিক্স রেখে এটার রেফারেন্সে এটা বৃদ্ধি করবে চারিপাশে যতটুকু চাই। এখানে এটা হচ্ছে অনেকটা গুণ বলা যায়, 1 গুণ, 2 গুণ বা 3 গুণ এরকম আর কি। তো এখানে 1 আছে, তার মানে এখন যেটা আছে সেই সেটাই হচ্ছে 1 মেজারমেন্ট। এটাকে যদি আমি 2 করে যাই তার মানে এটাকে দ্বিগুণ হয়ে যাবে, যদি 3 যাই তাহলে এখন যা আছে তার থেকে 3 গুণ হয়ে যাবে। অথবা যদি আমি এখানে 1.5 দিই তাহলে 1.5 গুণ বৃদ্ধি হবে। বিষয়টা আসলে এরকম আর কি। তো 2 করে দিলাম, 2 করে দিয়ে আবার যদি এখানে আমি কপি সিলেক্ট করে দিই তাহলে এখন যা আছে সেটা থাকবে, পরেরটা কপি হবে। দেখতে পাচ্ছেন অলরেডি, প্রিভিউটা দেখতে পাচ্ছি আর কি। আর যদি যে চাই না আমার আগেরটা লাগবে না, আগেরটা ফুললি মুভ হয়ে এরকম স্কেল হয়ে যাবে, সেক্ষেত্রে কপিটা আনমার্ক দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন প্রিভিউ যে এটার থেকে এটা দ্বিগুণ হয়ে যাবে। দ্বিগুণ হওয়ার বিষয়টাও কিন্তু মোটামুটি ফিজিক্যালি চোখে দেখেও বোঝা যাচ্ছে কীরকম। এইখান থেকে এই পরিমাণ যেই এটার ডিস্টেন্স বা মেজারমেন্ট ডাইমেনশন অর্ধেক, বাকি অর্ধেক এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং এই জন্য এখানে হচ্ছে 2 গুণ। ঠিকভাবে কিন্তু এ পাশেও এখানে যতটুকু ছিল তার বৃদ্ধি হয়ে এটা হয়ে গেছে 2 গুণ। সেমভাবে সবগুলো হওয়ার পরে ওই একটা রেক্ট্যাঙ্গেলভাবেই দ্বিগুণভাবে প্রসারিত হচ্ছে। এটা হচ্ছে স্কেল। এটাকে চাইলে আরও কমানো বাড়ানো করতে পারে, 1.1, 1.5, যেভাবেই করি সেভাবেই মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমরা দেখে কপি করে দিই, কপি অপশনটা দিই তাহলে ডিলেট হবে না। শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, এটাকে স্কেল করে দিলাম। আচ্ছা, কপি অপশনটা মনে হয় ডিলেট হয়ে গেছে, এখান থেকে আনসিলেক্ট হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত স্কেলের বিষয়টা ছিল। স্কেল আশা করি বুঝছেন, না বুঝলে বলেন। না, বুঝতে পারছি।
এগুলো কিন্তু লাগে, মানে লাগে না এরকম না, মাঝে মধ্যে প্রায় ক্ষেত্রেই লাগে। তো এটা আপনি যদি না জানা থাকে তাহলে অজানা থাকবে, বা এটা দিয়ে আসলে যদি কাজটা করা যায় তখন কিন্তু মাথায় আসবে না, তখন দেখা যাবে যে আপনি এটাকে ডিলিট দিয়ে বা এই পুরো স্পেসগুলো ডিলিট করে দিয়ে আবার নতুনভাবে অ্যাক্সেস করবেন। তো যখন জানা থাকবে তখন তার ডিলিট না দিয়ে এটাকে আপনি তখন কাজে লাগাতে পারবেন। বেস্ট পয়েন্ট বুঝতে এটা পারছি। সিলেক্ট করে দিচ্ছি, 2 গুণ দাঁড়াই 2 করে দিলাম। হুম। ওকে, এক্ষেত্রে কিন্তু একটা ইস্যু হচ্ছে, এটা কিন্তু আর ফুলি ডিফাইন থাকতেছে না। আগের হচ্ছে এই মেজারমেন্ট 500 আমরা একটু দেখি যে আসলে ডাইমেনশন কত দিতে পারলে 100, তার মানে যেটা 2 গুণ সেটা বুঝতে পারছি যে এখানে 50 আর এখানে 100, এখানেও ঠিক তাই হবে। 40 আর হচ্ছে এখানে 2 গুণের হিসাবটা আসলে এরকম হবে। এটাকে যদি ডিফাইন করতে চাই, ডিফাইন কেন হচ্ছে না দেখতে হবে, অরিজিনাল সেট করে দিতে হবে, মাছ মাছ করে দিলাম, বা 20 গুণ থাকলে 20 গুণ। এই তো এভাবে হচ্ছে কাজটা হয়ে থাকে। এখানে কয়েকটা আছে এক্সপ্রেশন জিনিস, এগুলো করলে হয় না। তারপরে যেহেতু স্পেসটা হচ্ছে অনেক গভীরে হয়ে থাকে, এটা স্পেস করতে হবে। ওকে, এটাকে একটু গভীর করে দিতে হবে। ওকে, তো স্পেসের হাইট 40 না জানলেও সমস্যা নাই, আমরা হচ্ছে চলে যাবো লিনিয়ার ডাইমেনশন। লিনিয়ার স্পেসটা এখানে চেঞ্জ করবো, যেহেতু আমরা লিনিয়ার স্পেসটা চলে যাচ্ছি, আবার মাউস কন্ট্রোলে আরেকটা চলে যাবো, এটা সার্কেল করে দিতে হবে। সার্কেলটা আমি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সার্কেল হয়ে যাচ্ছে। আর হচ্ছে লিনিয়ার স্পেসে চলে গেলাম, লিনিয়ার স্পেসে ওকে। চলে গিয়ে আচ্ছা লিনিয়ার স্পেস কারণে আর একটা হচ্ছে সাপোর্টিং রেফারেন্স লাগবে, যেহেতু লিনিয়ার রৈখিক, এই কারণে এটা একটা রেফারেন্সের এখানে লাগবে, অথবা যদি এটা এরকম শেপই হয়ে থাকে যেটা লিনিয়ার করবে, রেক্ট্যাঙ্গেল ছিল, রেক্ট্যাঙ্গেলের এরকম শেপ, সেক্ষেত্রে এটা সাপোর্টিং আর লাগবে না। এটা যেহেতু নাই, সার্কেল আমরা লিনিয়ার করবো, এটাকে একটা রেফারেন্স দেখে নিতে হবে, সাপোর্টিং রেফারেন্স দিয়ে দিলাম। থেকে আমরা লিনিয়ার করব এই রেফারেন্স ধরে আছে, যেহেতু লিনিয়ার মানে হচ্ছে রৈখিক সোজা সরল পথ চলবে, হয় হরিজন্টাল বা ভার্টিক্যাল। তো হরিজন্টাল বা ভার্টিক্যাল যে পথ ধরে চলবে সেই পথটা আমাদেরকে দেখাই দিতে হবে। সেটা হতে পারে একটা এখানে থাকতে পারে, মনে করেন যে রেক্টেঙ্গেল থাকতে পারে, অথবা একটা স্ট্রেট লাইন এরকম হতে পারে, ত্রিভুজ হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে। এরকম কিছু যদি স্টেপ থাকে সেটার মাধ্যমে হয়ে যাবে, আর না থাকলে জাস্ট একটা সিঙ্গেল সার্কেল লিনিয়ার করবো, সেক্ষেত্রে আমাকে এই ইয়াটা ম্যানুয়ালি করে নিতে হচ্ছে। এবার একটা ডাইমেনশনাল দিয়ে নেবো এখান থেকে, তাহলে এটা ভালো মতো হবে। লিনিয়ার অপশন থেকে লিনিয়ার অপশনে চলে গেলাম, এখানে এখন দেখেন ডিরেকশন নামে একটা জায়গা আছে, ডিরেকশন হচ্ছে দিক, কোন দিকে ডানে না বামে যাবো। তো এটার জন্য আমাকে সর্বপ্রথম আগে হচ্ছে এন্টিটিস অপশনে যাবো, এন্টিটিস টু প্যাটার্ন, মানে যেই এন্টিটিস বা যেই স্পেসটা আমি প্যাটার্ন করতে চাইছি সেটা আমাকে বক্সে এখানে রেখে সিলেক্ট করে দিতে হবে আগে। এটা আগে সিলেক্ট করে দিলাম, এরপরে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলি। বাকি বিষয়গুলোর মধ্যে ডিরেকশন 1 যেটা আছে সেটা হচ্ছে ডানে যাবে না বামে যাবে, যেহেতু এটা হরিজন্টাল, তো ডানে না বামে যাবে, এটা হচ্ছে একটা ডিরেকশন। আবার আরেকটা এখানে ডিরেকশন আছে ডিরেকশন 2, সেটা হচ্ছে লেখা আছে এখানে ওয়াই এক্সিস,
হুম ওয়াই এক্সিসটা আমার থাকবে। তো ওয়াই এক্সিসের মানে হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল ডিরেকশনে, ভার্টিক্যাল ডিরেকশনে কোন দিকে যাবে, উপরে না নিচে, সে বিষয়টা এখানে নির্ভর করবে। তো এগ এক্সিসটা আগে দেখি। এগ এক্সিসে এখানে যেটা হচ্ছে, এখানে এগ এক্সিসকে বুঝছেন ডানে বামে হরিজন্টালি হবে, দুইটি জাস্ট পরিবর্তন হবে, যেরকমভাবে পরিবর্তন এখন হচ্ছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এই কাজ। এরপরে এখানে ডিস্টেন্স দেওয়া আছে, কতটুকু পর পর এই কপিটা হবে, প্যাটার্নটা তৈরি হবে। প্যাটার্ন মানে হচ্ছে কপি হবে, একাধিক কপি হবে। তো একাধিক যে কপি হবে, একটার সাথে আরেকটার ডিস্টেন্সটা কেমন হবে, সেন্টার টু সেন্টার বা 10 মিনিট নাকি? আউটার টু আউটার, 10 মিনিট। সেই ক্ষেত্রে আমাকে এখানে ওই ডাইমেনশনটা আমাকে কম বেশি করে এখানে আমি দিয়ে দিতে পারি। আর এখানে যেটা আছে হ্যাশ দিয়ে, সেটা হচ্ছে নাম্বার অফ ইনস্ট্যান্স, মানে কয়টা মোট কপি হবে, কয়টা মোট লিনিয়ার হবে, কতগুলো লিনিয়ার হয়ে একটা প্যাটার্ন হবে, এই কোয়ান্টিটিটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। এখন টু দেওয়া আছে, যদি এক দিই তাহলে কী হবে, তাহলে কিন্তু এখানে প্রিভিউই দেখাবে না আসলে। এখন কোনো প্রিভিউ দেখাচ্ছে না। এক মানে যেটা সোর্সে আছে, মেইন সোর্স, সেটাই হচ্ছে এক পরিমাণ। তো কোয়ান্টিটি আগে বাড়াইতে হবে, তারপরে বাকি বিষয়গুলো বোঝা হবে। আমি 5টা দিয়ে দিলাম। 5টা দিয়ে এখানে দেখেন 10 দেওয়া আছে, তার মানে একটার সঙ্গে আরেকটার ডিস্টেন্স 10 10 10 করে বৃদ্ধি পেয়েছে। একটার সাথে একটা, সেকেন্ডটা, সেকেন্ড থেকে থার্ডের দূরত্ব 10, থার্ডের সাথে ফোর্থের সাথে ডিস্টেন্স 10। তো এই ডিস্টেন্সটা আমাকে না বাড়াইলে একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে 50, তাহলে আমি যদি 50 এখানে দিই তাহলে কী হবে, দেখেন 50 দিলে এটার গায়ে লেগে লেগে, একটা জায়গায় ক্লিক করলাম, এটার গায়ে লেগে লেগে বা টেনজেন্ট হয়ে কপি হচ্ছে। এটা 50 দিচ্ছে। হুম এই হিসাবটা কিন্তু বুঝতে অনেক সময় কনফিউজ হয়, আমারও কনফিউজ হয় যখন কিনা আরও লিনিয়ার একটু ক্রিটিক্যাল কোনো শেপ কপি করতে যাই, মেজারমেন্ট ইস্যু থাকে, তখন কিন্তু একটু এই হিসাবটা করতে মাথায় ঝামেলা হয়। তো সহজভাবে যদি বুঝতে যাই, সেটা হচ্ছে যে এটার টোটাল ডায়ামিটারটা আছে এখানে 50, তাহলে আমাকে এখানে যেটা কপি করতে হবে, মেজারমেন্ট যেটা দিতে হবে, যে 50 রেখে তারপরে কতটুকু আমি এখানে এটাকে গ্যাপ তৈরি করতে যাচ্ছি। 50 দিলাম, তার মানে হচ্ছে এটার যে ডায়ামিটার, এই সেন্টার থেকে এই সেন্টার 50 থেকে ডিস্টেন্স সরে গেল, সরে গিয়ে এরপর আচ্ছা কতটুকু বৃদ্ধি করতে চাচ্ছি, গ্যাপ কত রাখতে চাচ্ছি, সেটা আমাকে এখানে যোগ করে দেবে। সেটা আমি এখানে যোগ করে যদি 10 রাখতে চাই মাঝখানে, তাহলে আমাকে এখানে 60 দিতে হচ্ছে। 60 দিয়ে দিই। 60 দিলে এই মধ্যকার গ্যাপটা এখন হচ্ছে 10, অর্থাৎ বুঝতে পারছি। এই বুঝতে পারছি। সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স হচ্ছে তখন 60। ওই তো মানে সার্কেল 50 করে ছিল, ওই তো হ্যাঁ, 10 করে দিয়েছেন 16, ভালো আছেন, বুঝতে পারছি ভাই। এই বিষয়টা বুঝলে তাহলে আপনার লিনিয়ার করতে কোনো ঝামেলা হবে না আর কি। এটাতে একটু ঝামেলা হয়। তো আমি যেটা করবো, আমি এখানে 50 দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য 50 দিলাম, এটাকে 50 করে দিচ্ছি। 50 দিয়ে দিলাম। 50 দিলে তাহলে একটার সঙ্গে একটা এরকম একটা ট্যানজেন্ট ভাবে আর কি হয়ে গেল। এটা গেল হচ্ছে হরিজন্টালে। এরপরে এরপরে এখানে আরও কিছু কথা আছে। ডাইমেনশন এক্স স্পেসিং, এটা একটা কথা আছে, সেটা হচ্ছে যে এটা যদি টিক দেই তাহলে আমার এখানে ম্যানুয়ালি এই ডাইমেনশনটা আমি পরে অ্যাড করতে পারি আর কি। তো এটা যা আছে তাই আছে, এটাতে কিছু করব না। ডিসপ্লে ইনস্ট্যান্স কাউন্ট, ডিসপ্লে ইনস্ট্যান্স কাউন্ট, এটা এটা আপাতত যা আছে সেটা থাক, পরবর্তী দেখতেছি। এখানে 360 ডিগ্রি ডিসপ্লে, এটা তো আপাতত কাজ করবো না। এখানে 360 তো কাজ করতেছে না। এটাতে দেখি আমরা ডিস্টেন্স 360টা লাগবে মূলত হচ্ছে সার্কুলার প্যাটার্নে গিয়ে, লিনিয়ারে লাগার কথা না। আমরা তারপরে দেখতে পারে আপাতত বেসিক যে বিষয়টা সেটা দেখি। ওয়াই এক্সিসে যেটা আছে, ওয়াই এক্সিসটা হচ্ছে, আচ্ছা আরেকটা এখানে আছে যে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ডানে বামে এরকম ডিরেকশনটা এখান থেকে মেনটেন হচ্ছে। ওয়াইয়ের ক্ষেত্রে যেটা হবে, ওয়াইয়ের ক্ষেত্রে আমাকে এখানে আগে কোয়ান্টিটিটা বাড়াইতে হবে, 3টা 4টা বা 5টা যে কয়েকটা, তাহলে আমরা প্রিভিউটা দেখতে পাবো। সেমভাবে এখানেও ডাইমেনশন আমাকে 50 বা 60 সেকেন্ড যখন একটা দিয়ে দিলে পরে আমরা এটার প্রিভিউ পারফেক্টলি দেখতে পাবো আর কি, যেরকমটা এখন দেখা যাচ্ছে। যদি এখানেও 50 দিয়ে দিই তাহলে সেমভাবে একটা স্পর্শ লেগে আর একটা তৈরি হবে আর কি। এই তো এরকম। তো এটাতে আমরা বাড়াই দিই, 60 করে দিই, 60 করে দিলাম এখানে। আর এই কোয়ান্টিটি 3 মানে হচ্ছে যে কয়টা প্যাটার্ন হচ্ছে, 3টা হচ্ছে আর কি, এই 3টা। এখানে 90 ডিগ্রি দ্বারা যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে স্ট্রেটভাবে সোজা উঠতেছে, স্ট্রেট সোজা উঠতেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি দ্বারা বোঝাচ্ছে। এটাকে চাইলে আমরা কম বেশি করতে পারি, যে এরকমভাবে হেলায় নিতে পারি। রিভিউটা দেখলে বুঝতে পারবেন, রিভিউটা বুঝলেও বিষয়টা ক্লিয়ার হবে। 90 মানে হচ্ছে কত, হরিজন্টাল থেকে সোজা স্ট্রেট 90।
তো এটাকে আমরা কম বেশি করে নিতে পারি আর কি, যতটুকু মন চায় কম বেশি করা যায়। এন্টিটিসটা ডিসপ্লেড হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে নিলে তারপরে দেখাবে। তো আমরা পরিবর্তন আপাতত করব না, 90 রাখি আর কি। এটা জাস্ট দেখানো হলো যে যে এরকম অনেক সময় প্রয়োজন হয় যে শেপটা লিনিয়ারই হবেই, কিন্তু ফুললি হরিজন্টাল বা ভার্টিক্যাল হবে না, অ্যাঙ্গুলার হবে। যেরকমভাবে এখানে অ্যাঙ্গুলার করা হচ্ছে 95 বা 45, যেটা প্রয়োজন হয়। 45 যদি দিই, এই যে এরকম হচ্ছে 45, তবে এক্ষেত্রে একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো তখন মেনটেন করতে হবে, শেপের পরিবর্তন হবে, শেপের যে নিজস্ব গঠন মেজারমেন্ট সেগুলো চেঞ্জ হয়ে যাবে আর কি, চেঞ্জ করতে হবে, তাছাড়া কিন্তু এটা পরিপূর্ণভাবে হবে না। তো এটা জাস্ট বোঝানোর বুঝ জন্য এটাকে আমি 90 করে রাখতেছি। সোজা হয়ে গেল। রাখলাম। এইখানেও ঠিক সেম বিষয়টা, 360 মানে হচ্ছে এখানে একটা পয়েন্ট থেকে যদি হিসাব করা হয়, একটা পয়েন্টের চারিপাশে তো হচ্ছে 360 ডিগ্রি থাকে। ভার্টিক্যালে 90, তারপরে এদিকে আসে আরও হচ্ছে এই সোজা একবারে এই রশি হলে 180, আবার ঘুরে যদি এই পাশে আসে তাহলে হচ্ছে 360। এখানে সেই 360টা আসলে দেখানো হয়েছে, এটাকে আমরা কম বেশি করতে পারি, বেশি কম বেশি করে। এই যে কমাচ্ছি, আমি বাড়াচ্ছিলাম যার কারণে এখানে দেখাচ্ছিল ওয়ার্নিং যে 0 থেকে 360 বেশি হওয়া যাবে না। তো কমাচ্ছি, কমাইলে কি হচ্ছে হরিজন্টাল থেকে নিচে নেমে আসতেছে। এটা এই মেজারমেন্টটা এখানে 360 মানে হচ্ছে পুরোটা ঘুরে শেষ প্রান্তে এসে হিসাবটা দেখাচ্ছিল। তো এখানে আমি যদি 180 দিই, সেক্ষেত্রেও সেম থাকার কথা। 180 দিলে জাস্ট দিক পরিবর্তন হচ্ছে আর কি, পুরোটা চলে যাচ্ছে। বুঝতে পারতেছেন আশা করি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, 360 রাখতেছি। এই তো, এই হচ্ছে এখানকার হিসাব। দেন এই কাজগুলো হয়ে গেলে আমরা এটাকে ওকে দিয়ে দিতে পারি। এখানে একটা চার এরকম বক্সের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে মূলত বক্সটা দিয়ে এখানে এই যা যা এখানে ইনপুট করছি, এখানে স্পেস দেওয়া হয়েছে 60, ইনস্ট্যান্স 3 মানে হচ্ছে এখানে যে প্যাটার্ন কয়টা মোড সেই কোয়ান্টিটিটা দেখাচ্ছে, এটাকে ইনস্ট্যান্স বলা হচ্ছে এইখানে। তো এগুলো চাইলে এই জায়গাতেও ক্লিক করে আমরা চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এখানেও ডাবল ক্লিক করলে অ্যাক্টিভ হবে। কিন্তু এইখানকার থেকে আমার এই কাজটা এখানে হচ্ছে মেজর কাজ, এখানে করার পরে এটা এখানে অ্যাক্টিভ হচ্ছে। এর এখানে চাইলেও এখান থেকে করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। ওকে করে দিলাম। ওকে করার আগে আরেকটা এখানে অপশন আছে, এটাও একটু বলে দিই একসাথে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স টু স্কিপ নামে আরেকটা কথা আছে, স্কিপ। এগুলোকে এই লিনিয়ারের ক্ষেত্রে ইনস্ট্যান্স নামে বলা হচ্ছে, ইনস্ট্যান্স উপস্থিত আছে বা এটার অস্তিত্ব আছে, এরকম কিছু আর কি, এন্টিটিস বলা হয়। তো এই স্কিপ অপশন মানে হচ্ছে এখানে হবে না আসলে, এই প্যাটার্নগুলোর ভিতরে একটা একটা এন্টিটিস মিসিং হবে আর কি, একটা এন্টিটিস স্কিপ হয়ে যাবে। কীরকম, সেটা হচ্ছে মনে করেন মাঝখানেরটা হবে না, মাঝখানেরটা সিলেক্ট করে দিলাম। মাঝখানেরটার এখানে আমরা গ্রাফ অঙ্ক করছি, গ্রাফের যে হিসাব, ঠিক সেইখানে স্থানাঙ্কর এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, 3,2 দিয়ে দিচ্ছে, তার মানে 1 2 3 3 নাম্বার দিয়ে উপরে হচ্ছে 2, এই 3:2। এই 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 অ্যাড্রেসের স্পেসটা, এই অ্যাড্রেসের যে স্পেসটা আছে সেটা স্কিপ হয়ে যাচ্ছে, সেটা আসলে এখানে প্যাটার্ন হবে না। এটা মূলত আচ্ছা, এটাকে বোঝায়, এই স্কিপ করা অনেক সময় প্রয়োজন হয় আর কি। তো সেই ক্ষেত্রে তখন আমরা এই স্কিপ দিয়ে করতে পারি। এই স্কিপ দিয়ে যদি না করি, তাহলে আমরা যদি ডিলিট করতে চাই তাহলে কিন্তু পুরোটাই ডিলিট হয়ে যাবে একটা ডিলিট করলে। এই কারণে স্কিপ করতে চাইলে এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করে নিতে পারি। ওকে দিয়ে দিই। ওকে দিয়ে দেখতে পাচ্ছেন যে এইরকম, এটা কিন্তু ফুললি ডিফাইন হয়নি। ফুললি ডিফাইন হয়নি, ফুললি ডিফাইন করার জন্য আমি যে এখানে যে অপশনগুলো করছিলাম এটা আসলে প্রয়োজন এখানে হয় নাই। তো প্রয়োজন অনেক সময় হয়, প্রয়োজন না হলেও এটাকে চাইলে আমরা এখানে প্রয়োজন তৈরি করতে পারি। এটা আমরা হচ্ছে এখানে ডিস্টেন্স দিয়ে দিতে পারি, অথবা এখানকার সাথে এটা মিলিয়ে দিতে পারি আর কি। ভালো হয় এখান থেকে একটা ডিস্টেন্সও দিতে দিই। এখানকার ডিস্টেন্সটা আমরা ম্যানুয়ালি আর কি এখান থেকে দিতে পারি, ওইখানে দেওয়ার পরও কোনো সাপোর্টিংয়ে কাজ করা হয়নি রেফারেন্সে, যার কারণে এখানে ম্যানুয়ালি একটা ডাইমেনশন দিলে 60 ছিল, 60 দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটা ফুলি ডিফাইন হয়ে গেছে, আর কিছু করতে হয়নি। মানে ডিফাইন করার জন্য অন্যান্য স্পেসে যা যা করি এত কিছু করার কোনো প্রয়োজন হয় না এখানে। এখানে একটা থ্রি দেখাচ্ছে, এই থ্রিটা হচ্ছে মূলত এখানে তিনটা যে লেয়ার করা হয়েছে, তিনটা প্যাটার্ন, সেই থ্রিটা দেখাচ্ছে এখানে। এই যে এই থ্রি, এই থ্রিতে ডাবল ক্লিক করলে
তো এখানে যদি 5 দেই তাহলে কী হবে, তাহলে দেখেন এই 3 থেকে 5 হয়ে গেছে এবং এখানে 5 দেখাচ্ছে। এটা মূলত হচ্ছে এই প্যাটার্নের জন্য, প্যাটার্নের, বুঝতে পারতেছেন কি? বুঝতে বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা। এখানে আরও একটা অপশন আছে। সাধারণত স্কেচ, লিনিয়ার স্কেচ করলে, ওকে করলে এটাকে সাধারণত এডিট করা যায় না। এখানে কিন্তু কোনো এডিটের অপশন নাই, এডিটের অপশন নাই কিন্তু এখানে। আমি স্কেচ, লিনিয়ার স্কেচ করে ফেলছি, এখন এই যে এখানে যে স্কিপ করে ফেলছি, সেজন্য চেঞ্জ হতে পারে যে আমার এখানে স্কিপ হবে না, পুরোটাই লাগবে। সেক্ষেত্রে এখানে কিন্তু এডিট অপশন নাই, এডিট নাই, তার মানে কি ডিলিট করে আবার করবো? এরকম করবো না। তার জন্য আমার এখানে যেটা মেইন সোর্স, সেটা আসলে যে কোনো একটা থেকে করলেই, রাইট বাটন চাপলে এই যে এডিট লিনিয়ার প্যাটার্ন লেখা আছে এখানে, এডিট লিনিয়ার প্যাটার্ন, এখানে ক্লিক করলে এই অপশনগুলো চলে আসে সবই। এখন ওই ইনস্ট্যান্স টু স্কিপ, সেটা আবার এখানে অ্যারোর ভিতরে চলে গেছে আর কি। এখান থেকে ড্রপ ডাউনের নিচে নামে এটাকে ডিলেট দিয়ে দিলাম, ডিলেট দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসে এখানে। এখানে চলে আসলে এভাবে আমরা হচ্ছে স্কেচের আরও চাইলে এখানে যদি পরিমাণ যদি ইয়া লাগে, এখানে যদি মনে করেন অ্যাঙ্গেলের প্রয়োজন হয়, এভাবে আর কি মডিফাই করা যায় মূলত। মডিফাইয়ের বিষয়টা আমি বললাম। আর এছাড়া আর কোনো লিনারের প্রবলেম যদি থাকে তাহলে আমাকে বলতে পারেন। লিনারের কাজ মূলত এরকমই আর কি হয়ে থাকে। না, ঠিক আছে। মানে দেখলাম যেগুলো হয়তো মনে আছে। রাতের প্র্যাকটিস, প্র্যাকটিস। এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে মূলত। ভিডিওটা ভিডিওটা রাখছেন না ভাই? সেভ করে রাখছেন না? রেকর্ডিংটা রেকর্ডিং রাখলে ইনশাল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, দেন আপনি দেন। এখানে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে
বুঝতে এই রিবিন কাটার থেকে না করে আমরা একটা সার্কুলার ওই রেক্ট্যাঙ্গুলার একটা সমস্যা নেই, এটা ধরতে পারবো। এখানে আমি তবে নর্মালি সার্কুলার করা হয় ফুললি ভাবে 250 থেকে আমি 250 দিয়ে রাখতেছি জাস্ট বোঝার জন্য আপনাকে আমি পরামর্শ করে দিয়ে দিলাম হুম। যখন যদি প্রয়োজন হয় সার্কুলার করে হলেও নেওয়া যাবে ইকুয়াল স্পেসিং অবশ্যই রাখবো মানে একটা ছাড়া একটা যে ইকুয়ালভাবে থাকে এটাই রাখবো আর কি বাকি ডিটেলসে কাজ করবো না টাইম আমরা অনেক কথা বলতে বলতে আলাদা দিকে যাবো না তো রবীন্দ্র ভাই এখানে ইনস্ট্যান্ট স্কেপে যেটা যেটা বললাম এখানে প্রিমিয়াম পিক্সেল হবে এখানে যদি আপনাদের বাজেট করে দিতে পারি তাহলে মেশিন করে দিতে পারি এটার প্রয়োজন হলে আমরা ইনস্ট্যান্ট ও ক্লিক করলেই হয়ে যাবে তো আমি এটা পার্সোনালি ডিভাইস দিয়ে দিচ্ছি আপনার ডিভাইস দিয়ে দিচ্ছি ওকে দিয়ে রাখেন এখানে আমি যদি এখানে একটা ছোটো করে
ডেভেলপটা হচ্ছে এখানে কতটুকু দ্রুত সাবস্ক্রাইব করতে পারছি আমি বা কে সাবস্ক্রাইব করে এই বিষয়ে আবার তো এটা আমি ভাবছি দেওয়ার প্রয়োজন আসলে যখন শেষ হবে কারণ আমার মেইন যেটা অবজেক্ট সেটা কিন্তু আমি ফিক্স করে নিচ্ছি অলরেডি ইন্ডিভিজুয়ালি একটা যে 65 এরকমটা নিতেছি 178 তারপরে এটা একটা আমি বেসিক রাখবো লাইন বুঝতে পারবেন এবার যেটা হচ্ছে যে এখানে যদি আপনি ভিডিওতে যে টেক্সটটা এটা নেওয়ার ক্ষেত্রে এখানে ডান পাশে একটা আছে এই ডিরেকশন নামে ডিরেকশন হ্যাঁ এই মেইন টেক্সটে যেহেতু কাজটা করে আছে এটা আমার কিছু না এই কারণে এখানে আমরা ডান এখানে দেখেন এই টেক্সটটা এখানে কিন্তু ডান পাশে আছে এখানে দেখেন এটা চেঞ্জ হচ্ছে অলরেডি আবার চেঞ্জ হবে এখানে দেখেন আবার চেঞ্জ হবে এটা 2 লেখা আছে ধরেন ডান দিকে তারপরে রেডি নাকি স্টার্ট ইনশাআল্লাহ পাওয়া যাবে ইনশাআল্লাহ। এত লাগবে না, টাফ লাগবে না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি কোনো প্রবলেম না 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 আসে, থাকলে কোনো অসুবিধা অসুবিধা নেই। প্রবলেম না থাকলে আমরা এটাকে ফিচারে চলে গিয়ে স্টুড বস হুম। ব্যাচ করে শেষ করবো আর কি স্টুড বস ব্যাচে যেটা হয় না না স্টুড বস না। ব্যাচ স্টুড বস ব্যাচের আপনি বেসিক টুকটাক জানেন আর কি করছেন তো স্টুড বস ব্যাচে মনে আছে, হ্যাঁ চলে ফটো গেলাম করে দেওয়া হয়েছে। হ্যাঁ চলে গেলাম স্টুড বস ব্যাচে চলে গেলে যেটা যে টান দিতে। স্কেচটা লাস্ট কাজ করছে সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়েই গেছে আর যদি সিলেক্ট না হয় কোনো কারণে স্কেচ কন্ট্রোলস নামে হ্যাঁ একটা অপশন আছে এই বক্সে ক্লিক করে যদি হ্যাঁ ওইভাবে প্রিভিউ না দেখায় আমরা এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে দেবো যে কয়েকটা চাই হ্যাঁ বা প্রতিটা চাইলে হ্যাঁ। প্রতিটা সিলেক্ট করে দেবো সিলেক্ট হয়ে গেল আচ্ছা, হ্যাঁ এরপরে এখানে নর্মালি ব্লাইন্ড থাকে ব্লাইন্ড আনলিমিটেড যতটুকু আমি ডাইমেনশন দিতে চাই ব্লাইন্ড মানে আমাকে ম্যানুয়ালি ডাইমেনশন অ্যাড করতে হবে এখানে একটা হুম, অপশন আছে ডিরেকশনটা একটু অ্যাঙ্গুলার হতে পারে বাঁকা হবে এটা কিন্তু সোজা স্ট্রেট 90 ডিগ্রিতে আপনার স্ক্রু হয় তো এটার কোনো কারণে ডিরেকশন যদি চেঞ্জ করতে চাই তো সেই ডিরেকশনটা অন্য আরেকটা মনে করেন যে কোনো স্কেচ করা আছে বা কোনো 3D পার্ট আছে সেটার এস বরাবর নিতে যাচ্ছি তখন সেটাকে সিলেক্ট করে দিতে হয় তবে এটার খুব একটা প্রয়োজন হয় না ড্রাফটে যেটা হয় ড্রাফটে হচ্ছে অ্যাঙ্গুলারভাবে সেভ হবে মোল্ডের ক্ষেত্রে এটা খুব আর কি প্রয়োজন হয় তো এই অ্যাঙ্গেল মেনটেন করার জন্য ড্রাফট দেওয়া হয় আর কি এই যে পরিবর্তন হচ্ছে নিচে যেই পরিমাণ এখানে ডায়ামিটার আছে উপরে সেই ডায়ামিটারটা পাওয়া যাবে না মূলত হচ্ছে এটা যে যে এক্সক্লুড হচ্ছে সেই এস বরাবর যে পার্থক্যটা এই পার্থক্যটা হচ্ছে এই ডিগ্রি কতটুকু ডিগ্রি আমি এটাকে কমাবো বাড়াবো তো এটা আমি আপাতত করতেছি না আউটওয়ার্ড নামে অপশন আছে সেটা বাইরে দেওয়া যায় বাইরে এক্সপান্ড হচ্ছে এটা আমি করতেছি না জাস্ট দেখার জন্য ডাক অপশন ওকে করে দিলাম ডিরেকশন 2 নামে যেটা করা আছে ডিরেকশন 2 হচ্ছে এটা অপোজিট সাইড যেদিকে হচ্ছে তার বিপরীত সাইডে হচ্ছে ডিরেকশন টুতেও একটু পরে যাচ্ছি থিন ফিচারে যেটা হচ্ছে স্টুড না হয়ে স্টুডের এস বরাবর একটা থিন অ্যাড হয়ে যাচ্ছে থিন অ্যাড হয়ে সেটাকে স্টুড হচ্ছে আর কি। মানে দুইটা কাজ হচ্ছে একই সাথে স্টুড হচ্ছে এবং সেই সাথে এটার একটা থিকনেস তৈরি হচ্ছে এই থিকনেসটা আমরা কোন পাশে নেব ভিতরে নাকি বাইরে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি এই যে ডিরেকশন দিয়ে রিভার্স ডিরেকশন নিলে ভিতরে হয়ে যাচ্ছে ভিতরে বলতে যে স্কেচটা আছে স্কেচের ইনার সাইড আউটার সাইড এটার সাথে আরও কিছু অপশন আছে ওয়ান ডিরেকশন আছে মিড ডিরেকশন বলতে যেটা বোঝাবে স্পেসটা মাঝখানে থাকবে মূলত স্পেসটা মাঝখানে থাকবে আর এখানে আর কোনো কিছু ডিরেকশন চেঞ্জের অপশন নেই মাঝখানে থেকে দুই পাশে হবে সমানভাবে আরেকটা এখানে আছে সেটা হচ্ছে টু ডিরেকশন হয়ে গেলে সেটা হয়ে যাচ্ছে দুইটা ডাইমেনশন পাওয়া যাচ্ছে দুইটা থিকনেস পাওয়া যাচ্ছে একটা বাইরে একটা ভিতরে ভিতরেরটা মনে করেন 50 রাখতেছি 20 আর ভিতরে
প্লেন। তাহলে দেখতে পাচ্ছেন এই যে প্রিভিউটা করি, এটা হচ্ছে মূল স্কেচ, এটা দেখেন এখানে 20, তারপরে হচ্ছে এখানে 10, এই পাত্রকে তো 15 করে দিচ্ছি। 15 করে দিতে পরিবর্তন হচ্ছে। তিন পিসার আপাতত অ্যাডই করতেছে না, জাস্ট আপনাকে দেখাইলাম। তিন পিসার এভাবে চাইলে করতে পারবেন। মূল মূল বিষয়টা, বুঝতে পারছি। ওটার মূল যে বিষয় সেটা হচ্ছে এখানে ডিরেকশনের ক্ষেত্রে যে ব্লাইন্ড অপশন আছে, আপ টু ভার্টেক্স আছে, আপ টু সারফেস আছে, এগুলো হচ্ছে মেন জিনিস। তো আপ টু ভার্টেক্স সারফেস আজকে আমরা দেখবো না, এটার জন্য আরও আলাদা থ্রিডি সামনে পার্ট থাকতে হবে আর কি। এটার মানে একই ফাইলে আরও যে থ্রিডি পার্ট তৈরি করা থাকবে, সেগুলো থাকলে আমরা এই আপ টু সারফেস বাকি বিষয়গুলো দেখবো। এখন আমরা আজকে যা করবো ব্লাইন্ড আর হচ্ছে মিড প্লেন। ব্লাইন্ড তো অলরেডি আছে কমন। মিড প্লেন দিলে কী হচ্ছে, মিড প্লেন দিলে থিকনেসে যেটা দেখলাম মিড প্লেন সেটাই দুই পাশে সমানভাবে বাড়বে। কতটুকু বাড়বে চাই 50 যদি দিই, তাহলে দুই পাশে সমানভাবে বাড়তেছে সবগুলাই। এখানে যা যা স্কেচ করছে সবগুলাই সেমভাবে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে মিড প্লেন রেফারেন্সে তৈরি করে। আর ব্লাইন্ড রাখলে জাস্ট এক পাশেই বৃদ্ধি পাবে। এই গেল হচ্ছে ডিরেকশনের ভিতর ব্লাইন্ড। আর ফ্রম নামে একটা কথা আছে, ফ্রম মানে ফ্রম হচ্ছে স্কেচ বা একদম বেস পয়েন্ট যেখান থেকে এটা তৈরি হয়ে গেছে সেই প্লেনের সাপেক্ষে এটার কিছু কাজ আছে। আর এখানে যেটা আছে সারফেস ফেস প্লেন, এটাও আজকে দেখানো যাবে না, অন্য থ্রেড লাগবে। ভার্টেক্স এটাও আপাতত নাই। অফসেট যেটা আছে সেটা দেখাতে পারবো। অফসেটে ক্লিক করলে কী হবে, যেই ফেসে বা যেই প্লেনে আমরা এটাকে ফ্রন্ট প্লেনে করছিলাম, এই ফ্রন্ট প্লেনে এই স্কেচটা করা হয়েছে। তো অফসেট দিলে হবে কি, ফ্রন্ট প্লেন থেকে একটা গ্যাপ তৈরি হবে আর কি। কতটুকু গ্যাপ সেটা আমরা এখানে ডাইমেনশন দেওয়া দেবো, ততটুকু বাদ দিয়ে, ততটুকু পরিমাণ বাদ দিয়ে তারপরে এটাকে থ্রিডিতে এক্সিকিউট হবে আর কি। দেখতে পাচ্ছেন থ্রিডি আমার স্কেচ কোথায়, আর এই এক্সপ্লোরটা কতটুকু দূরে হচ্ছে আর কি, যেটা আমি এখানে দিচ্ছি 20 পরিমাণ দূরে। এটা হচ্ছে অফসেট, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় আর কি। সবাই বুঝতে পারছেন? তো বুঝতে পারলে আজকে মূলত এই স্কুল মূলত এতটুকুই থাকবে আর কি। স্কুলের আরও ডিটেলস ঠিক দেখবো আছে, বাকি অপশনগুলো হচ্ছে। ঠিক আছে, রেকর্ডিংটাও দিয়ে রেখেন। আমি ইয়ে করবো না, পারবো না, রোববার দিন আবার দেখি ক্লাস নেবো না একটা।